নবী চাঁদা চাইলেন। ওমর তো মনে মনে খুশি, আবু বকর আজকে খাইছেন ধরা। কেন? বলে আপনার ঘরে আছে কি, দিবেন কি? ওমরের ঘরেও যে অনেক কিছু আছে তা না, ওমরও অভাবী মানুষ। ওমর দৌড়ে গেছেন বাড়িতে, ঘরে যা ছিল অর্ধেক সামান নামাইয়া দুই ভাগ করছেন, এক ভাগ ঘরে রাইখা আরেক ভাগ নবীর দরবারে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, ওমর কি নিয়ে আসছেন? কি নিয়ে আসছেন? প্রশ্নটা মনে রাখেন। কি জিজ্ঞেস করছেন? ওমর কি নিয়ে আসছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। এবার ওমরের অপেক্ষা আবু বকর কি নিয়ে আসে, নবী অপেক্ষা করতেছেন। হযরত আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পুটলি। বর্ণনার আকপিস মিলায়া যা বোঝা যায়, আমি যেটা বুঝেছি, মনে হয় ওই পোটলার মধ্যে গায়ের কাপড় চোপড় যা ছিল ওগুলা। তাহলে গায়ে দিয়ে আসছে কি, উলঙ্গ হয়ে আসছেন না, ঘরে যে চট ছিল বিছানের, ওই চটটা গায়ে দিয়ে আসছেন আবু বকর। রিওয়ায়াতে পাওয়া যায় খেজুর গাছের কাঁটা দিয়া চটটা আটকাইছেন আবু বকর। নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। তো আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? ওমরকে কি জিজ্ঞেস করছেন বলেন? ওমর কি নিয়ে আসছেন? আবু বকরকে নবী কি জিজ্ঞেস করতেছেন? কি রাইখা আসছেন? ওমর খাইছে দোস্তের বেলায় দিয়ে প্রশ্ন ঘুরে গেল। আমারে বললেন কি নিয়ে আসছেন, আমি খুশি খুশি বললাম অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রাইখা আসছি। এখন দোস্তের নবী প্রশ্ন করতেছেন, আবু বকর ঘরে কি রাইখা আসছেন? ওইসে কপাল আমার, আজকেও জিতার কোনো সম্ভাবনা নাই। আমি তো অর্ধেক রাইখা আসছি, আবু বকর কিছু রাইখা আসছে বলে মনে হয় না। আবু বকর কি জবাব দিলেন? আরে আবু বকরের জবাব কি শুনবা দোস্ত? আবু বকরের মেয়ে আসমার জবাব তো আগে শুনো। নবী আর আবু বকর হিজরতের সময় মদিনার দিকে। আবু বকরের বাবা হযরত আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছেন। মহা খেপা ছেলের উপর মুসলমান হয়ে গেছে। আবার এখন আরো খেপা, বাচ্চা কাচ্চা ফালাইয়া চলে গেছে। দাদা তো খেপলে কি হয়েছে, নাতির জন্য নাতিপুতির জন্য তো মায়া তো লাগে। আসছেন হযরত আবু কুহাফা, আইসা হযরত আসমা বড় ডাক দিয়া জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা তো চলে গেছে, কিছু তো মনে হয় রাইখা যায় নাই, কি লাগবে বলো। হযরত আসমা জবাব দেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, ছোট্ট বাচ্চা 27 বছর বয়স, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা ঘরে যথেষ্ট পরিমাণ রাইখা গেছে। আবু কুহাফা চলে গেছেন। কিছু দূর যাইয়া মাথার মধ্যে খালি গুতায়, আমার পোলারে তো আমি ভালো করেই চিনি। আবু বকর যেই লেভেলের পাগল, পড়ছে আরেক পাগলের লোকে, নাউজুবিল্লাহ। এক ঘরে কিছু রাইখা গেছে বলে মনে হয় না, কিন্তু আসমা যে বললো যথেষ্ট পরিমাণ রাইখা গেছে, কি ওইটা? হযরত আবু কুহাফা আবার ফেরত আসছেন, এসে হযরত আসমাকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বাবা ঘরে তো যথেষ্ট পরিমাণ রাইখা গেছে বুঝলাম, বলো না ওই যথেষ্ট পরিমাণ কি রেখে গেছে? আল্লাহু আকবার। হযরত আসমা ছোট্ট বাচ্চা জবাব দেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছে। এটাই আমাদের জন্য অনেক যথেষ্ট, আপনি টেনশন করেন না। তো আবু বকর কি জবাব দিবে? হযরত আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি, কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, যেন একটা সুই পর্যন্ত আমার ঘরে না থাকে, আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে লাগে। ওগো আল্লাহর হাবিব থাপড়ায়া থাপড়ায়া দেখছি ঘরে একটা সুই পর্যন্ত নাই, ঘরে কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। আরে দোস্ত, আবু বকরের মর্যাদা শোনাচ্ছি। জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আমি আর আপনি তো ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্যে, আর আল্লাহ আবু বকরের ব্যাপারে উল্টা কথা জানতে চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরকে জিজ্ঞেস করেন,
আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি। আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। মালিক, আবু বকরের মর্যাদা। হাদিস তো এই পর্যন্তই পড়ছি। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির লেখায় আরেকটু পাইছি, আমাদের বড়রা নিশ্চয়ই কোথাও পাইছে। শেখ জাকারিয়া বলেন, নবী লক্ষ্য করলেন জিবরাইল আমিনের গায়েও আজকে চট। নবী বলতেছেন, জিবরাইল এই পোশাকে তো কখনো আপনাকে দেখি নাই। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আল্লাহ সব ফেরেশতাদেরকে ডাকায় আবু বকরকে দেখাইছেন, এই দেখো আমার আবু বকর, আমার জন্য আবু বকরের হাল দেখো। আজকে আমি আল্লাহ তোমাদের সবাইকে হুকুম দিচ্ছি, আবু বকরের সম্মানে আজকে সব ফেরেশতা চটকাই দিয়ে থাকবা। আবু বকরের মর্যাদা। চলেন ওই বুড়ির বাড়ির সামনে থেকে আপনাদেরকে আনছিলাম, মনে আছে? ওমর জিজ্ঞেস করতেছেন, আবু বকর আপনি কেন আসছেন? তো বলেছিলাম আবু বকরের জবাবের ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন তো বোঝা লাগবে। আবু বকরের ওজন আমার সামর্থ্য সময় অনুযায়ী চেষ্টা করছি কতটুকু বুঝাইতে। আবু বকর কি জবাব দিলেন? হযরত আবু বকর জবাব দিচ্ছেন, ওমর হ্যাঁ দোস্ত, এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারি, কিন্তু আমি কি আমার আখিরাত কামাই করব না? আবু বকরের আখিরাত কামাইয়ের টেনশন আছে, এত কিছুর পরেও ওমরের টেনশন আছে। ওমর কত বড় মানুষ! এক হাদিস তো শুনাইলাম যে নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর হতো। নবী ওমর সম্পর্কে বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওমর সম্পর্কে নবী বলেছেন, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। আমি আপনি হকের উপর চললে বলা হবে লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলছেন উল্টা, ওমর হকপন্থী না, হক ওমরপন্থী। জান্নাতে নবী ওমরের বাড়িটা দেখে আসছেন, দুনিয়ায় এসে নবী বর্ণনা দিচ্ছেন, আহারে ওমরের বাড়িটা যে কি সুন্দর। আমার তো উম্মত, আমার দিল চেয়েছিল একটু ভিতরে ঢুইকা দেখি, না জানি ভিতরটা কত সুন্দর। কিন্তু ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদা বোধ আমি জানি। কারো ঘরে তো ইজাজত ছাড়া ঢুকা নিষেধ, এটা কোরআনের হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো ইজাজত ছাড়া ঢুকা নিষেধ। ওমর যদি মাইন্ড করে ঢুকলে, এজন্য আমি ঢুকি নাই। আরে হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আবিকা কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আহা আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, ওগো নবী আপনি একটু ঢুকলেন না কেন? আরে একটু ঢুকলেন না কেন? ওমর এত বড় মানুষ, অথচ মৃত্যুর সময় ওমরের হাল শোনো। আখিরাতের ফিকির আমরাও করি, তারাও করেছেন। হযরত ওমর মৃত্যু মুখে, ইহুদির সন্তান আবু লুলু বিষাক্ত খঞ্জর দিয়া ফজরের নামাজের সময় যখন হযরত ওমরের পেটের মধ্যে চালায়, নারী বুড়ি বের হয়ে গেছে, আহা কাপড় দিয়ে পেঁচায়া মসজিদ নববীর ফ্লোরে ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একটু হুশ ফিরছে, একজনের কোলে মাথা, একটু হুশ ফিরছে। হযরত ওমর সাথে সাথে মাথাটারে জমিনের উপর রাখছেন। অর্ধ জাহানের শাসনকর্তা মাথাটা জমিনের উপর রাখছেন। জমিন কি পাকা? কথা বলে, টাইলস করা, মোজাইক কি ছিল? মাটি মাটি। হযরত ওমর মাথাটাকে জমিনের উপর রাখছেন, রেখে হযরত ওমর গালগুলা জমিনের সাথে এরকম ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তো তোমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। ওমরের আখিরাতের এত টেনশন, আর আবু বকরের আখিরাতের টেনশন। হযরত আবু বকর নির্জনে চলে যেতেন দূরে, যায়া চিৎকার করে করে কাঁদতেন আর নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইবনে আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? গাছের পাতার দিকে তাকায়া তাকায়া আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতাম।
তাহলে তো মালিকের সামনে আমার দাঁড়াইতে হইতো না। উমরের আখিরাত নিয়ে এত টেনশন, আবু বকরের আখিরাত নিয়ে এত টেনশন, যাদের করা দরকার আমার মতো পাপীদের তাদের কোনো টেনশন নাই। চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না মানুষটার আখিরাতের ফিকির আছে। কেন রে ভাই, কে তোমাকে গ্যারান্টি দিল যে তোমার মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে? কে গ্যারান্টি দিল যে কবরে আযাব হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাইছে ওমর ফিল জান্নাহ, আবু বকর তো গ্যারান্টি পাইছে আবু বকর ফিল জান্নাহ। তারপরেও তাদের এত টেনশন। তোমার কে গ্যারান্টি দিছে? কেন এত বেফিকির হয়ে গেছো? কে গ্যারান্টি দিছে যে মৃত্যুর যন্ত্রণা হবে না? কে গ্যারান্টি দিছে কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিছে হাসরের পেরেশানি হবে না? কে গ্যারান্টি দিল রে ভাই যে আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে? কে গ্যারান্টি দিচ্ছে? কেন এমন অবস্থা হয়ে গেল? কোনো ফিকির নাই, চলছে চলছে চলছে, কোনো ফিকির নাই। ওই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন, না বান্দা এত বেফিকির হলে চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহর সামনে দাঁড়াইতে তো হবে, তো কি দিবা আল্লাহর সামনে পেশ করবা এখন থেকে চিন্তা করতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতমুখী বানায়া দেন। দুইটা ওয়াদা দেন আমাকে। এক নাম্বার, গুনাহ করব না ইনশাআল্লাহ, গুনাহ করব না ইনশাআল্লাহ। দুই নাম্বার, গুনাহ করলেও গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। ফেলে দিব, কেটে ফেলে দিব, ঝেড়ে ফেলে দিব, ধুয়ে ফেলবো ইনশাআল্লাহ। বলেন, এক নাম্বার গুনাহ করব না, দুই নাম্বার গুনাহ রাখবো না। বলেন, দুই নাম্বার গুনাহ। গুনাহ না করার জন্য সহজ রাস্তা বড়রা শিখাইছেন আমাদেরকে। আমাদের বড়রা সহজ করে দিয়েছেন আমাদের জন্য যে এই চিন্তাগুলা মাথায় রাখো, তো আল্লাহ তাআলা এই বরকতে গুনাহ থেকে তোমাকে বাঁচাইয়া দিবেন ইনশাআল্লাহ। এক নাম্বার চিন্তা, গুনাহ করতে মন তো চাইবে, তো গুনাহ করতে মন চাইলে আমরা চিন্তা করব এটা। এক নাম্বার চিন্তা, আমাকে আমার মালিক দেখতেছেন, আমাকে আমার মালিক দেখতেছেন। কেমনে দেখেন? সিসি ক্যামেরা দিয়া, হ্যাঁ ক্যামেরা দিয়া, দূরবীন দিয়া। আরে বলেন না, কেমনে দেখেন? আই হায়, মালিক তার নবীকে বলতেছেন, সূরা তুরের শেষ দিকে আসছে, অসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা। আপনি আমার চোখের সামনে, মালিক সরাসরি দেখতেছেন, সরাসরি তাকায়া রয়েছেন। কেমনে গুনাহ করব? মালিক সরাসরি তাকায়া রয়েছেন। শুধু তাকায়ার অন্যায়, মালিক পেছন থেকে ডাকতেছেন। কোরআনের কথা, পিছন থেকে ডাকতেছেন কি বইলা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ দোস্ত, আমাকে একটু বলো, দুনিয়ার মধ্যে আমাদের জন্য সবচেয়ে বেশি মায়া হচ্ছে মায়ের কার? বলেন না কার? মার কলিজায় আল্লাহ কত মায়া দিছেন। আরে কত মায়া! মাহফিল শেষে, মা যখন জীবিত ছিলেন, মাহফিল শেষে অধিকাংশ সময় তো শেষ রাতে ঘরে ঢুকতাম, ঢুকে দেখতাম বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, একজন মানুষ সজাগ তাহাজ্জুদের জায়নামাজে বসে আছেন। এই মানুষটা তো মা। জিজ্ঞেস করতাম, মা ঘুমাও না? তো বলতেন, বাবারে যতক্ষণ বাইরে থাকো ঘুম তো আসে না। এটা তো মা। কেন মার কলিজায় তো মায়া কেন? হ্যাঁ, মা আমার চোখ বানাইছে, আমার কান বানাইছে, আমার জবান বানাইছে, নাক বানাইছে, ভাড়াটিয়ার মতো কিছুদিন আমাকে পেটে লালন করেছেন,
ধারণ করেছেন, জন্মের পর কিছুদিন লালন করেছেন, এতটুকুতেই মার কলিজায় এত মায়া। তাইলে যেই মালিক আমার চোখ বানাইছেন ওই মালিকের কত মায়া, যেই মালিক আমার কান বানাইছেন ওই মালিকের কত মায়া, যে মালিক আমার জবান বানাইছেন ওই মালিকের কত মায়া। ওই মায়ার শব্দ দিয়াই মালিক ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। কত সুন্দর করে তোরে বানাইছি। আরে তোরে চোখ তো তোর নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। তোর এই গান তো গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। তোর এই জবান তো তোর নেতা দেয় নাই, আমি আল্লাহ দিছি। আমার দেওয়া নিয়ামত দিয়া আমার সাথে নাফরমানি করতেছস, তোরে ধোকায় কেড়ে ফেললো বান্দা। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মালিক এক নম্বর মনে রাখবো, এটা মালিক দেখতেছেন, সরাসরি পেছন থেকে ডাকতেছেন। দুই নম্বর খেয়াল করি, মালিকের অনুগত ফেরেশতারা লিখতেছেন, সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে। ওই লেখা নিয়ে একদিন চিৎকার করে করে কাঁদতে হবে। মালিক জানাইয়া দিছেন, সূরা কাহফ আয়াত 49, মালিক জানাইয়া দিচ্ছেন ওই আমল নামা নিয়ে বান্দা চিৎকার করে করে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই। এটা কেমন আমল নামা? এটা দোস্তাই চিৎকার করা লাগবে, যেন করা না লাগে। এখন থেকে চিন্তা করো। এই জন্যই তো মালিক আগে আগে জানাইয়া দিছেন। চিন্তা দুইটা, এক নম্বর মালিক দেখতেছেন, খালি দেখেন না, পেছন থেকে ডাকতেছেন। দুই নম্বর মালিকের অনুগত ফেরেশতারা লিখতেছেন। তিন নম্বর ওই আমল নামা নিয়ে মালিকের সামনে আমাকে একদিন দাঁড়াইতে হবে। মালিক বলছেন, এই চিন্তাগুলা মাথায় রেখে যারা গুনাহ ছেড়ে দিবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভয়ে যারা গুনাহ ছেড়ে দিবে আল্লাহ বলেন তাদের ঠিকানা তো একমাত্র জান্নাত। একটা কথা মাথায় রাখবো, গুনাহ করব না ইনশাআল্লাহ। তিন জিনিস মাথায় রাখলে গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। দুই নম্বর কথা, গুনাহ রাখবো না। গুনাহ কে না করছে? নবীরা ছাড়া সবাই গুনাহ করার মতো ওই ক্ষমতা আছে, আল্লাহ দিয়েছেন, কিন্তু রাখবো না। বলে এত গুনাহ করব কি? বলে টেনশন করো না, বড় আজীব এক মালিক পাইছি রে ভাই, বড় আজীব এক মালিক পাইছি রে ভাই। আরে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে আমি আর তুমি এমন এক মালিক পাইছি, যেই মালিক অপরাধীদেরকে খুঁজে মাফ করার জন্যে। প্রত্যেক দিন শেষ রাতে আইসা ডাকতে থাকেন, শেষ রাতে আইসা ডাকতে থাকেন, কে কে গুনাহ করছস রে? আরে বান্দা তুই গুনাহ করছস, ওই করার ক্ষমতা তো আমিই দিছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তুই তোর ক্ষমতা দেখাইছস, আমি আল্লাহ আসছি, আমারও একটা ক্ষমতা আছে, আমি যে গফফার। আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কেউ আছো অপরাধী, চাও ক্ষমা, আমি ক্ষমা করতে আসছি। বলে কত ক্ষমা করবেন? আরে কত ক্ষমা করবেন? গুনাহ তো করি, কত করবেন? বলে শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করে
করেছিল, ওয়ালা উগবিয়ান্নাহুম ওয়ালা উদিল্লান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর জবাবের ধরনটা এমন ছিল, শব্দ এগুলা না, জবাবের ধরনটা এমন ছিল, এই শয়তান তোর কথা কি শেষ, তোর কথা কি শেষ? তো শয়তান যেন বলে হ্যাঁ আমার কথা শেষ। তো আল্লাহ বলেন তাইলে এইবার আমারটা শোন, তোর কথা শেষ তো আমারটা শোন, আমিও আমার বান্দাকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। এমন মালিক পাইছি, আল্লাহু আকবার। আজকে মজলিস থেকে সমস্ত গুনাহগুলা ঝেড়ে পরিষ্কার পবিত্র হইয়া তারপর বাড়ি যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখবো গুনাহ করবো না, ইনশাআল্লাহ গুনাহ রাখবো না, গুনাহ করবো না, গুনাহ রাখবো না। জীবনটাকে আখিরাতকে সামনে নিয়ে সাজাবো, গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজাবো ইনশাআল্লাহ।